আচ্ছা, আপনারা কিন্তু এখন আমাদেরকে ভুল বুঝতে পারেন যে কি ব্যাপার, মানে একদম সাজগোজ করে হিজাব করে তারপর হচ্ছে রান্না আর প্রিপারেশন নিতেছে। আসলে তেমন কিছু না, এই মাত্র আসছি বাজার থেকে, কিন্তু আয়সা হিজাবও খুলি নাই, কিচ্ছুই করি নাই। যেহেতু তোমাদের বড় আপু এখন থেকে হিজাব করবে, তো ওর পাশাপাশি আমিও ট্রাই করতেছি হিজাব করার, যে সবসময় একটু মাথায় কাপড় টাপড় দিয়ে তারপর হচ্ছে ভিডিও করবো। মরতে তো সবাইরই হইব, মানে এই কথা চিন্তা করে যে না থাক, ভিডিও করা তো এমনিতেও খারাপ, খারাপ এমনিতেও খারাপ, তারপরে যতটুকু সেফ ভাবে ভিডিও করা যায় এটা হচ্ছে সত্য কথা, যে যতটুকু নিজের সেফ রাখা যায়। আর যদি কখনো ওইরকম স্টেবল হয়ে যায়, হ্যাঁ, তাহলে এমনও আছে আর ক্যামেরার সামনে আমরা না আসতে পারি। যদি আল্লাহ ওইরকম সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওইরকম তৌফিক দেয় যাতে করে ক্যামেরার সামনে না আসতে হয়। যেহেতু তৌফিক নাই, এখন অনেক মেয়ে মানুষও তো বাজারে কাজকর্ম করে খাচ্ছে, অনেক মেয়ে আছে যারা বাজারে ঝালমুড়ি বিক্রি করে খাচ্ছে, আছে না? এরকম পর্দাশীল হয় তারা কাজ করে। অনেক মেয়েরা আছে বাজারে করতেছে, ওই যে হিজাব করে তরকারি বিক্রি করতেছে, ঝালমুড়ি বিক্রি করতেছে, স্ট্রিট ফুডের মানে খাবার বিক্রি করতেছে। তো এরকম অনেকে আছে। তো আল্লাহ যেন সবাইকে সামর্থ্য দেয় যাতে করে আসলে মিডিয়াতে এইভাবে না আসা লাগে, বা কারো ওয়াইফ যেন রাস্তাঘাটে কাজ করে না খাওয়া লাগে। যদিও কাজ করাটা এটা আসলে দোষের কিছু না, বা এটা খারাপ কিছু না। তারপরে আমি মোমোনে ওই যে হিজাব মারে গেছিলাম না, অনেকে বলছে বড় আপু হিজাব করছে, অনেক ভালো লাগতেছে, মানে অনেকেই ভালো ভালো কমেন্ট। তো আমারে কিন্তু কাকুলেই বাধ্য করছে হিজাব করা। তা আমি ওই হিসেবে আমি পূর্ণিমাকে বলছি যে দেখ আমার সবাই কিন্তু ভালো কইছে, কারণ আমি হিজাব মারছি, আর তুই চুল ফেলাছিল তো কিন্তু কেউই ভালো কইছে, কিন্তু কেউ ওভাবে বলে না যে হিজাব করে নাই, হ্যান ত্যান নেগেটিভ কমেন্ট হয়েছে। তা আমি বলছি কি পূর্ণিমা, যত যাই হোক আর তাই হোক, আমরা দুইজন হিজাব মানে আগেকার মতো যখন ফার্স্ট টাইমে আমরা এরকম আমরা শুরুতে কিন্তু হিজাব দিয়ে ভাইরাল হইছে, ওরা আমরা হিজাবটা মাথায় রাখি, ভিডিও করি পাশাপাশি নিজের মাথাটা ঢেকে রাখি। হ্যাঁ, মানে হিজাব করা তো সবসময় সম্ভব না, মাথায় যেহেতু ওড়না দেই, ওড়না তো গায়ে থাকবে, ওইটা ওড়নাটাই মাথায় দেওয়া